আবু বকর চেষ্টা করলেন বের করতে পারে না, ওমর চেষ্টা করলেন বের করতে পারে না। আবু উবাইদা ইবনুল জাররাহ যিনি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা, তিনি বললেন তোমরা সবাই চলে যাও। তিনি বলেন আমি যতক্ষণ আল্লাহ রসুলের শরীর থেকে লোহার টুপিটা বের করতে পারবো না ততক্ষণ আমার শান্তি নাই। তিনি দাঁত দুইটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই লোহার টুপি বের করতে গিয়ে এত জোরে টান মারলেন, জায়গার মধ্যে আবু উবাইদাল জাররাহ দাঁত দুইটা পড়ে গেল, আমার রাসূলের লোহার টুপি বের হয়ে গেল। নবী বলেন ও আবু উবাইদা এত কষ্ট কেন করলা রে, তোমার দাঁত তো পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ দাঁত নয়, আমি আবু উবাইদার কলিজা ছিঁড়ে যাক, আমার রাসূল সুস্থ থাক, এটাই হলো আমাদের বড় দাবি। আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকরা, রাসূলকে ভালোবাসি আমরা বিন্দু পরিমাণ, আর সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন সিন্ধু পরিমাণ, জীবন সবকিছু দিয়ে আবার রাসূলকে ভালোবাসতেন। আবু দুজানা নামক একজন সাহাবা যুদ্ধ করতে করতে তার চোখ ফলে গেল, চোখটা এখান থেকে সরে গেল, এখান থেকে চোখটা এনে রাসূলের সামনে হাজির, হাতের মধ্যে চোখ দিয়ে একটা দিয়ে পানি পড়তেছে। হুজুর আমার চোখটা বের করে ফেলেছে, হুজুর আমার এই চোখটা শহীদ হয়ে গেছে। নবীজি বলেছেন আবু দুজানা তোমার কি দুনিয়ার চোখ চাও নাকি জান্নাতের চোখ চাও? তুমি যদি এখানে সবর করো চোখ একটা শহীদ হয়ে গেল, আল্লাহ তোমাকে জান্নাতের চোখ দিবে। আবু দুজানা বলেন নবী রে আমার জান্নাতের চোখও দরকার, দুনিয়ার চোখও দরকার। আমি যদি এই চোখটা নিয়ে চোখটা অন্ধ হয়ে বাড়িতে যাই, আমার স্ত্রী অন্ধজনের সাথে হয়তো সম্পর্ক করে ফেলতে পারে, দুনিয়ার জীবনে আমি বিপদে পড়ে যেতে পারি। মহিলারা উল্টে যেতে তো দেরি করে না, হুজুর আপনি চাইলে আমার চোখটা ঠিক করে দেন যাতে আমি পরিবারটা ঠিক থাকে, জান্নাতে তো অবশ্যই পাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী রক্ত ঝরতেছে, এমন সময় নবীজি নিজে হাতে নিয়ে আবু দুজানার চোখের মধ্যে লাগাইয়া দিলেন। নবীজি একটু করে তুতু মুবারক লাগাইয়া দেওয়ার সাথে সাথে আবু দুজানা বলেন আমার পরে যাওয়া চোখটা রাসূলের তুতু লাগার সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আমি আবার জিহাদ করতে লাগলাম, জিহাদ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আল্লাহকে খুশি করার জন্য জীবন দিতে লাগলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কঠিন যুদ্ধের নাম ছিল উহুদের যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধের ডাক দিলেন, একজন অন্ধ সাহাবা আব্দুল্লাহ বিন আমর ইবনে জুমুহ, অন্ধ সাহাবা, হাত অচল পা অচল, প্যারালাইসিস, ছেলেদেরকে বলতেছেন আব্বুরা আমাকে যুদ্ধের অনুমতি দাও। ছেলেরা বলতেছেন আপনি যুদ্ধে গিয়ে কি করবেন, আপনি চোখে দেখেন না, আপনার হাত নাই, আপনি অন্ধ মানুষ। ওনারা বলতেছে কিছু দেখবো না, ঠিক আছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবো আমার চোখ ছিল না, হাত ছিল না, কিন্তু কলিজাটা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল। এই কথা বলার জন্য অনুমতি দাও। ছেলেরা অনুমতি দিচ্ছে না, স্ত্রী অনুমতি দিচ্ছে না। এবার তিনি চোখের পানি ফেলে বলে আল্লাহ আমার রাসূলকে দ্বীনকে হেফাজত করার জন্য তুমি আমাকে কবুল করো, আমাকে তুমি যুদ্ধের ময়দানে শহীদ করিও। আমি চাই ওই যুদ্ধের ময়দান থেকে আর যাতে করে ফিরে না আসি। আল্লাহু আকবার। কেমন করে সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন, দ্বীনকে ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শহীদ হয়ে গেলেন, অন্ধ। হাদিস সাক্ষী, যুদ্ধের শেষে রাসূল যখন সব শহীদদের লাশকে এক জায়গায় করলেন, সব শহীদদেরকে নিয়ে যাচ্ছে কবরস্থানে দেওয়ার জন্য, ওই অন্ধ সাহাবী শহীদকে সেখান থেকে লারা যাচ্ছে না। হাজারো চেষ্টা করেছেন, লারা যাচ্ছে না। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, উহুদের মাঠ থেকে তাকে লারা যাচ্ছে না কেন? এবার ছেলেরা সাক্ষী দিচ্ছে, হুজুর আমার আব্বা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল আল্লাহ আমি উহুদের ময়দান থেকে ফিরে না আসি, আমি যেখানে শহীদ হব সেখানে যাতে থাকতে পারি। আমার আব্বা এই প্রতিজ্ঞা করে জিহাদের ময়দানে গেলেন, সুতরাং আমার আব্বাকে এখান থেকে সরানো যাবে না, এখানেই ওনাকে দাফন করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কিভাবে সাহাবায়ে কেরাম ইসলামকে রক্ষা করার জন্য কষ্ট করলেন, কিভাবে জীবন দিলেন। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য এই সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে অস্ত্র কাটছেন, তীর কাটছেন, তলোয়ার কাটছেন।
আমার রাসূলের চেহারা বরাবর তীর মেরে দিচ্ছেন, পাথর মেরে দিচ্ছেন। একটু চিন্তা করে দেখুন, কিছু মানুষ, কয়েকটা মানুষ যদি বড় পাথর মারে একজনের মাথার উপর, সে বাঁচবে নাকি? বলেন বাঁচবে? ও আমার ভাইয়েরা, এই দৃশ্যটা দেখলে কেমন হয়? আপনি একজন লোক শুয়ে আছেন, 10 জন মানুষ আপনার শরীরে বড় বড় পাথর মারতেছে, কেউ আপনাকে রক্ষা করতেছে না। বাঁচার কোনো উপায় আছে নাকি? এই দৃশ্যটা আমরা দেখি নাই, শুনেছি। রাসূলুল্লাহর যুগে সাহাবায়ে কেরামরা নিজের মেয়েকে কবরস্থানে শোয়াইয়া উপর থেকে পাথর মেরেছে, এই কথা শুনেছি জাহেলি যুগে। কিন্তু বর্তমান বাংলাদেশের যুগে এমন ভয়ঙ্কর জানোয়ার আছে, যারা নিজের দলের মানুষ, নমিনেশন পায় না বা কোনো বিপদ হয়েছে, নিজের দলের মানুষকে প্রকাশ্য পাথর মেরে খুন করতেছে। ঠিক কিনা? ওরা বলে আমরা মদিনার ইসলাম চাই, মওদুদের ইসলাম নয়। মদিনার ইসলাম মানে ওদের দলের লোকেরা পাথর মেরে জিন্দা অবস্থায় মানুষকে মেরে ফেলার নাম হচ্ছে মদিনার ইসলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই 15 জামাদুল উলা 1447 হিজরি 7 নভেম্বর 2025 সাল 22 আশ্বিন 1432 বাংলা, এই গুরুত্বপূর্ণ জুমাতে যে মুনিব আমাদেরকে হাজির করালেন, সে মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পরে রাসূলের শানে অসংখ্য দরুদ ও সালাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত এবং যার আদর্শের মধ্যে রয়েছে পৃথিবীর সকল মানুষের এবং সকল কিছুর শ্রেষ্ঠ নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সেই রাসূলের উত্তম আদর্শ আমরা ধারাবাহিক জানতেছি। আজকে প্রায় 3 মাস রানিং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা শুনতেছি। প্রত্যেকটা বিষয় আল্লাহর নবীর জীবনীতে রয়েছে, কোরআনে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো বিষয়ে কিতাবের মধ্যে গোপন নাই, সব আমি আল্লাহ কুলে কুলে দিয়েছি। আলহামদুলিল্লাহ, নবীর জীবনীতে সব কিছু বলে দেওয়া হয়েছে। গত জুমায় আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক প্রথম যুদ্ধ সম্পর্কে জানলাম। সেই যুদ্ধের নামটা কি ছিল? বদরের যুদ্ধ। মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন, সেখান থেকে অনেক কিছু আমরা শিক্ষা নিয়ে যাচ্ছি। সেই বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র কত? 313 জন। অপরদিকে কাফেরদের সংখ্যা ছিল 1000, তার মানে 3 গুণ বেশি। মুসলমানদের চাইতে কাফেরের সংখ্যা 3 গুণ বেশি ছিল। মুসলমানদের কাছে অস্ত্র ছিল, তলোয়ার ছিল মাত্র 8টি, তাও পুরাতন। আর কাফেরদের কাছে তলোয়ারের সংখ্যা ছিল 1000, মানে প্রত্যেকের কাছে এক একটা তলোয়ার ছিল। তখন তো AK-47 ছিল না, তখন তো দামি দামি অস্ত্র ছিল না, তলোয়ার, তীর, বল্লমে ছিল সবচেয়ে বড় অস্ত্র। মুসলমানদের কাছে উট ছিল মাত্র 70টি, আর কাফেরদের কাছে উট ছিল 700টি। মুসলমানদের কাছে ঘোড়া ছিল মাত্র 2টি, কাফেরদের কাছে ঘোড়া ছিল 300টি। তাহলে অস্ত্র বেশি, সৈন্য বেশি, জনবল বেশি, শক্তি বেশি, সব বেশি কাফেরদের কাছে। আর মুসলমানদের কাছে সব দুর্বল। নতুন রাষ্ট্র মদিনা শরীফ আসছে, এখনো প্রস্তুতি নিতে পারে নাই, অস্ত্র নাই, র্যাব নাই, পুলিশ নাই, জনবল নাই, কিচ্ছু নাই। কিন্তু একজন আছে, তিনি কে?
আল্লাহ। চিৎকার দিয়ে বলুন তিনি কে? আল্লাহ বলেন লা তাহজানিন্নাল্লাহু মা'ানা, ভয় পেও না, আমি আছি তোমাদের সাথে। শেষ পর্যন্ত মুসলমানরা বিজয়ী হলো। এত কিছু কাফেরদের কাছে থাকার পরেও কাফেরদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল 70 জন কাফের, বড় বড়, আলহামদুলিল্লাহ বলেন। এবং লিডার অফ কাফের নাম কি ছিল? আবু জেহেল। আবু জেহেল সেই যুদ্ধে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওরা শহীদ নয়, ওরা কি জাহান্নামী হয়েছে, কারণ ওরা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। 70 জন বন্দী হয়েছে। 70 জন যারা বন্দী হয়েছে তাদেরকে কি করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন। এক একজন সাহাবা এক এক পরামর্শ দিচ্ছে। কিছু সাহাবা বলতেছে, ওরা যেহেতু আমাদেরকে মক্কা শরীফে দীর্ঘ 13 বছর কষ্ট দিয়েছে, একা না এসেও শান্তি দিচ্ছে না, ওদেরকে কতল করতে হবে, হত্যা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় ওরা আমাদের আত্মীয় স্বজন, কারণ ওরাও মক্কা থেকে আসছে, ওমর, আবু বকর সব মক্কা থেকে আসছে না, সব ওদের আত্মীয় স্বজন, কারো বাগিনা, কারো চাচা, কারো আত্মীয় স্বজন। ওমর বলতেছেন, হুজুর যার আত্মীয় তাকে দায়িত্ব দেন, সে হত্যা করবে, আমারটা আমি করব। এটা হচ্ছে বাঘের বাচ্চা, যারটা সে করবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবা একরাম পরামর্শ দিল, মুক্তিপণ নেন। মুক্তিপণ মানে তাদের থেকে কিছু টাকা দাবি করেন, সেটাই, এটা দিয়ে তাদেরকে ছেড়ে দেন। কারণ নতুন তারা এখন প্রথম যুদ্ধ করেছে, তারা যাতে ভবিষ্যতে আর করবে না বলে ওয়াদা পত্র নেন। আজ জীবনে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধরবে না, এটা ওয়াদা নেন এবং তাদেরকে জরিমানা করেন। এটা তো ইসলামের নিয়ম, বা সবাই বলবে এটা। এটা কিছু কিছু সাহাবা একরামের পক্ষে হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কিছু জনকে দায়িত্ব দিলেন যারা লেখাপড়া জানতো, শিক্ষিত ছিল। তোমরা মদিনার মানুষদেরকে লেখাপড়া শিখাবা, সেই উদ্দেশ্যে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই 70 জন যে বন্দী হলো, তাদেরকে যে কোনো উপায়ে ছাড় দেওয়া হলো। হযরত ওমরের কথা মানা হলো না। ওমরের কথা কি ছিল? যার আত্মীয়তে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওমরের পক্ষে রাজি ছিলেন। ওমরের খুব বেশি, ওমরের কথায় অনেকবার কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন, কারণ ওমরকে আল্লাহ বেশি পছন্দ করতেন। রাসূল বলেছেন, দুনিয়াতে নবী আর আসবে না, আমার পরে নবী হলে হযরত ওমরই নবী হতেন, কারণ উনি খুব সাহসী। এবং ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো, সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না, বেশি ভয় পেত শয়তান, আর কাউকে এত ভয় পেত না শয়তান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটা মানা হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এটা কারো দোষ নয়, নাউজুবিল্লাহ, রাসূলের দোষ নয়, সাহাবার দোষ নয়, কারো দোষ নয়। আল্লাহর হুকুম হলো, যে 70 জন বন্দী হলো তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। সেই 70 জনের পরিবর্তে পরবর্তী উহুদ যুদ্ধে আবার মুসলমানদের 70 জন শহীদ হয়েছে। ঐতিহাসিক মন্তব্য লিখেছেন, ওই বন্দী 70 জনকে যদি কতল করা হতো, দুনিয়া থেকে বিদায় করা হতো, আর মুসলমানদের 70 জন শহীদ হতো না। ওদের ওই 70 জনের পরিবর্তে এখান থেকে আল্লাহ 70 জন নিয়ে গেলেন। তোমরা কেন তাদের সাথে নমনীয়তা বা প্রকাশ করেছ? কেন তাদেরকে তোমরা এভাবে আন্তরিকতা দেখাইছে? যারা 13 বছর তোমাদেরকে কষ্ট দিয়েছে, ঘরে থাকতে দিল না, শেষ পর্যন্ত এখানে আসছে, এখানেও থাকতে দিচ্ছে না, তাদের সাথে কোনো আন্তরিকতা দেখানোর প্রশ্নই উঠে না। এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। যাক, সাহাবা একরাম হয়তো দুর্বল দেশ, নরম দেশ, প্রথম কাজ করেছে, সেজন্য হয়তো ওরা এটা বেশি সুদূর প্রসারের চিন্তা করে নাই। আমি তাদেরকে দোষ দেব না। আবার কালকে মিডিয়াতে বলে ফেলবে যে জিহাদি হুজুর সাহাবা একরামদেরকে দোষী বলতেছে। এটা তো আসলে সেদিন আমিও ছিলাম না, সেদিন আপনারাও ছিলেন। আমরা এগুলো জানতেছি ইতিহাস থেকে। কোত্থেকে জানতেছি? ইতিহাস থেকে জানতেছি। একটু ভালোভাবে চিন্তা করুন, সেই ময়দানে কি আমি ছিলাম, আপনারা ছিলেন? ইতিহাস থেকে জানতেছি। ঐতিহাসিকগণ যেভাবে লিখেছেন, যদি দোষ হয় তাদের হবে যারা লিখছে। ওদিন যারা ছিল, যারা ঘটনাটা লিখছে, তারা দোষী হবে। আমরা শুধু বর্ণনা করতেছি। এই যে মাইকের মধ্যে আমি কথা বলতেছি, মাইকের কোনো দোষ নয়, আমি যেটা ডেলিভারি দিচ্ছি, মাইক এটা সাপ্লাই দিচ্ছে। সুতরাং ঐতিহাসিকগণ যেটা বই লিখেছে, ইতিহাস লিখেছেন, আমরা সেগুলো প্রচার করতেছি। আজকে মানুষ কথায় কথায় বলে অমুকে বেশি দোষ করে ফেলেছে,
আপনারা অনেকে নাম জানেন, যে বলে যে আল্লামা মওদুদী নাকি কথায় কথায় শিরিক করে বেদাত করে সাহাবা একরামের দূর ধরেছে। আসলে আল্লামা মওদুদী সাহেব তো সেদিন ওখানে ছিলেন না, উনি ওখান থেকে ঐতিহাসিকদের থেকে যা পেয়েছে তা তথ্যগুলো হুবহু তুলে ধরেছেন। ইতিহাস পড়তে গিয়ে, ইতিহাস লিখতে গিয়ে যা লেখা হয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা ব্যাড মন্তব্য করতেছি, এটা ঠিক নয়। আমরা কথা বলতেছি যা আমরা ইতিহাসে পেয়েছি, তাফসিরে পেয়েছি, হাদিসে পেয়েছি, সেই ইতিহাসগুলো আপনাদের কাছে শোনাইয়া দিচ্ছি। সেদিন সাহাবা একরামের কিছু হয়তো কিছু সাহাবা একরাম একে বক্তব্য দিয়েছেন, আর কেউ সাহাবা একরাম এক বক্তব্য দিয়েছেন, মেনি ম্যান মেনি মাইন্ড, এক একজনের এক এক বক্তব্য। সেটা নিয়ে আমরা কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়। এটা তাদের হয়তো সিদ্ধান্তগত ভুল হয়েছে, তাদের মাথার মধ্যে ওগুলো আসে নাই, সুদূর প্রসারের চিন্তা আসে নাই, সেটা নিয়ে আমরা আজে বাজে মন্তব্য করব না। সেটার উপর ভিত্তি করে একজনকে কাফের, আকীদা খারাপ, কাফের বলে ফতোয়া দিচ্ছে, এগুলো আসলে ঠিক নয়, এগুলো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিনটা আসতে বললাম, আপনারা রাগ করছেন নাকি? আমার কথা হচ্ছে আমরা এগুলো নিয়ে গালা খাদা ছোটাছুটি করা ঠিক নয়। এমনকি আমরা গালিগালাজ পর্যন্ত করতেছি। মুরব্বীরা যারা সবসময় আল্লাহর কথা বলবে, রসুলের কথা বলবে, দ্বীনের কথা বলবে, তাদের মুখ দিয়ে এখন গালি ছুটে যাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা গালি দিও না। এমনকি যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করে, কাফেরদেরকেও তোমরা সরাসরি গালি দিও না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। সেজন্য আমরা বলি হিন্দুদেরকে ডান্ডি বলো জায়েজ নাই, গালি দেওয়া জায়েজ নাই। আচ্ছা, গালি দেওয়া ভালো মানুষের কাজ নাই খারাপ মানুষের কাজ? রাসূল বলেছেন গালি দেওয়া হচ্ছে মুনাফিকের কাজ। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইজা হাদাসা কাযিবা ওয়া ফি রাওয়ায়াতিন আরবাউন ওয়া ইজা তাখাসামা ফাজারা। যখনই কথাবার্তা বলে তখন গালি দিয়ে শুরু করে। রাসূল গালি দেওয়া রাসূলের সুন্নাত নয়। রাসূলের ওয়ারিস যারা, নায়েব রাসূল যারা, তারা এরকম গালি দিতে পারে না। গালি দেওয়া মানে, গালি শিখিয়ে দেওয়া মানে এটা কলঙ্কিত করা, একটা দলকে, একটা গোষ্ঠীকে শেষ করে দেওয়া, ওর মুখ দিয়ে গালি বের করা মানে। রাসূল বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে মুসলমান গালি দেওয়া ফাসিকি। আমরা কথায় কথায় গালি দেবো নাকি সুন্দর কথা বলবো? আল্লাহ যেন আমাদেরকে সুন্দর কথা বলার তৌফিক দান করে। এবার হলো বলো না আমিন। যাক, এই যুদ্ধে যা পরাজয় হলো, যা কাফেরদের পরাজয় হলো, মুসলমানদের বিজয় হলো। এবার কাফেররা তেলে বেগুনে জ্বলে উঠলো প্রতিশোধ নেওয়ার জন্য। আমরা এত বড় শক্তিশালী জাতি, কুরাইশ জাতি, আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহিনীরা আমাদের আবু জেহেলকে শেষ করবে, 70 জনকে শেষ করবে, 70 জনকে বন্দী করবে, আমরা মানব না। প্রতিশোধ নেওয়ার জন্য তারা বিপুল পরিমাণে অস্ত্র সংগ্রহ করতে লাগলো। তারপরে বছর আমরা প্রতিশোধ নেব। কিসের প্রতিশোধ? বদরের পরাজয়ের প্রতিশোধ। কারা নিবে? কাফেররা নিবে। কার থেকে নিবে? মুসলমানদের থেকে নিবে। তারা সেই প্রতিশোধ নেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বাহিনী, আজকে তো গোয়েন্দা বাহিনী আমরা চিনি, র বলেন গোয়েন্দা বাহিনী, মোসাদ বলেন গোয়েন্দা বাহিনী। সেই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাসুস ছিল সাহাবা ইকরামের একটা বাহিনী। খবর পেল যে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাফেররা প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে মক্কার সেখান থেকে চিঠি গেল রাসূলের কাছে, হে রাসূল, আপনার মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য কাফেররা বিপুল পরিমাণে অস্ত্র সংগ্রহ করেছে, দেশ ধ্বংস করার জন্য তারা প্রস্তুতি হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা পেয়ে সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন, কি করা যায় এখন? গতবারে তো আমরা বিজয় হয়েছি, এখন ওরা প্রস্তুতি নিয়ে আসছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। সাহাবা একরামের মধ্যে যারা মুহাজির ছিল, মুহাজির শব্দ বুঝেন তো? মুহাজির মানে কারা? মক্কাওয়ালা নাকি মদিনাওয়ালা? মক্কাওয়ালা। মক্কা থেকে যারা হিজরত করেছে তাদেরকে বলা হয় মুহাজির। মদিনার মধ্যে যারা সাহাবা একরাম সহযোগিতা করেছে তাদেরকে বলা হয় আনসার। মুহাজির যারা ছিল তারা দাঁড়িয়ে বলতেছে, রাসূল আপনি চিন্তা করবেন না, আমরা প্রস্তুত আছি। ওরা আসার আগেই আমরা তাদেরকে মক্কা গিয়ে আক্রমণ করে মদিনার বাইরে গিয়ে জিহাদ শুরু করে দিই। সুবহানাল্লাহ। আনসারদের মধ্যে কিছু আনসার বলল, না, আমরা রাসূলকে নিরাপত্তা দেওয়ার ওয়াদা করে এখানে নিয়ে আসছি,
সুতরাং মদিনার উপর কোনো কিছু হলে আমরা প্রতিরোধ করব, রসুলকে হেফাজত করব, আমরা মদিনার বাহিরে যাব না। তাহলে দুই দলের দুই পরামর্শ। মুহাজিররা বলতেছে মদিনা থেকে মক্কা গিয়ে মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করবে, আর আনসাররা বলতেছে মদিনা শরীফের থেকেই রসুলকে হেফাজত করবে, মদিনাকে হেফাজত করবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। আল্লাহ রসুল একটা স্বপ্ন দেখলেন। রসুল স্বপ্নের মধ্যে দেখলেন অনেক গাবি জবাই করা হয়েছে, গরু জবাই করা হয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তলোয়ারের ধারালো অংশটা ব্যাঙে চুরমার হয়ে গেল। 3 নাম্বার, রসুল স্বপ্ন দেখলেন লৌহে বর্মের ভিতর, অর্থাৎ লোহার টুপি লোহার ড্রেসের ভিতর রসুল হাত ঢুকাইয়ে দিয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা স্বপ্ন, রসুলের স্বপ্ন সত্য না মিথ্যা? 100% 90%? 100% সত্য। ইসমাইলকে যে কোরবানি করলেন ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে, ইউসুফ নবী মিশরের প্রেসিডেন্ট হলেন স্বপ্নের মাধ্যমে, কারণ নবীদের স্বপ্ন হলো ওহী, 100% সত্য। রসুল যখন দেখলেন গাবি জবাই হয়েছে, আল্লাহর নবী বুঝতে পারলেন নিশ্চয় আমার সাহাবা ইকরামের কিছু শহীদ হবে। তলোয়ারের মাথা ধারালো অংশটা ব্যাঙে চুরমার হলো, রসুল বুঝতে পারলেন মুসলমানদের মধ্যে নেতৃস্থানীয় কিছু মানুষ জ্বরে যাবে, শহীদ হবে। আমির হামজার মতো যারা নেতৃস্থানীয় ছিল, পাওয়ারফুল লিডার ছিল, তারা শহীদ হয়ে যাবে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহ বর্মের মধ্যে হাত ঢুকাইয়ে দিলেন। এটা তারা বুঝতে পারলেন যে মদিনা শরীফের ভিতরে তারা আক্রমণ করবে মদিনাকে ধ্বংস করার জন্য। রসুলকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন। এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের আগে ড্রেস পরলেন জিহাদে যাওয়ার জন্য। জিহাদে যাওয়ার জন্য ড্রেস পরে ওই ড্রেস, যুদ্ধের ড্রেসে রসুল জুমার নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। রসুল জুমার নামাজ পড়ে আর বাড়ি গেলেন না, বাসায় গেলেন না, যুদ্ধ করার জন্য বের হয়ে গেলেন। দেখতেছে কিছু মানুষ রসুলের আগে রেডি। রসুল বলতেছে ওরা কারা? বলে ওরা ইহুদিরা, মদিনাকে রক্ষা করার জন্য তারা রেডি হয়ে আছে, মদিনা ভিতর হলে তারা যুদ্ধ করবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নবী যখন যুদ্ধের ড্রেস পরে যুদ্ধ করা ছাড়া রসুল আর খুলে না। এবার মদিনা শরীফের মধ্যে আব্দুল্লাহ বিন উবাইর নেতৃত্বে 300 জন মুনাফিক তারা জিহাদে যাওয়ার জন্য রেডি হলো। তারা বলতেছে মদিনার ভিতরে হলে আমরা আজ রেডি আছি, বাহিরে গেলে আমরা কি করব না, জিহাদ করব না। রসুল বলেছেন বাহিরে যাবই, যেহেতু আমি যুদ্ধের ড্রেস পরে ফেলেছি, যুদ্ধ করা ছাড়া আর ভিতরে ঢুকবো না, আমি ভিতরে ঢুকবো জিহাদ করে। 1000 জন সৈন্য বাহিনী নিয়ে আল্লাহ রসুল রওয়ানা দিলেন উহুদের প্রান্তে। উহুদ হচ্ছে মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার উত্তরে উহুদ, যে দিক থেকে মদিনা শরীফে ঢুকে। এবং উহুদ পাহাড়, যারা দেখেছেন, হজে গেছেন, উমরা গেছেন, তারা জানেন, সবাই উহুদ পাহাড়টা দেখেন। উহুদ হচ্ছে রসুলের সবচাইতে প্রিয় পাহাড়। রসুল বলতেন জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ এমন একটা পাহাড় যেটা আমিও ভালোবাসি, আমাকেও এই পাহাড়ে ভালোবাসে। সুবহানাল্লাহ। উহুদের কথা অনেকবার আসছে বুখারী শরীফের হাদিসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে কোথায় গেলেন? উহুদ পাহাড়ের প্রান্তরে। সেখানে একটা গিরিপথ ছিল, সেই গিরিপথকে রক্ষা করার জন্য 50 জন তীরন্দাজকে সেখানে রাসূল ঠিক করলেন। অর্থাৎ গিরিপথ বুঝেন তো, মনে করেন এই রাস্তা দিয়ে অনেকে ঢুকতে পারে, এই রাস্তার মাঝখানে পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ আছে, সেই পথ দিয়ে কাফেররা ঢুকে যেতে পারে। তোমরা 50 জন নেতা ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেতৃত্বে 50 জন সৈন্যকে সেই গিরিপথ অর্থাৎ ছোট্ট পাহাড়ি পথের মাঝখানে দাঁড় করালেন। তোমরা এখান থেকে সরবা না, আমরা বিজয়ী হয়ে গেল সরবা না, আমরা পরাজয় হয়ে গেল সরবা না, এখানে থাকবা। এই 50 জন এখানে থাকবা, তোমরা সবাই শহীদ হয়ে গেল সরা যাবে না, সবাই জীবিত থাকবো সরা যাবে না। শুনতেছো যুদ্ধের ময়দানে সব বিজয়ী, তারপরে তোমরা এখান থেকে সরতে পারবা না। ঘটনাটা মনে রাখবেন, এটার থেকে পুরা শিক্ষা। কয়জন? 50 জন। নেতা ছিলেন কে? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা।
ওনার নেতৃত্বে ওই 50 জন এখানে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ শুরু করলেন। জিহাদ অত্যন্ত তুমুলভাবে চলল। জিহাদের এক পর্যায়ে মুসলমানরা বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমানরা যখন বিজয় হয়ে গেল, কাফেররা পিছু হটে গেল। এবার মুসলমানরা গনিমতের মাল মানে কাফেররা যে মালগুলো রেখে গেল, পালিয়ে গেল, এগুলো সংগ্রহ করতেছে। ওই 50 জনের মধ্যে কিছু কিছু সাহাবা একরাম বলতেছেন, হাই রে, সম্পদ তো সব ওরা নিয়ে ফেলতেছে, আমরা এখানে দাঁড়িয়ে থাকি কি হবে? লোভ ঢুকে গেল। এখন আপনারা বলবেন আপনি সাহাবার বিরুদ্ধে বলতেছেন। আমি সাহাবার বিরুদ্ধে বলতেছি না, ওয়াল্লাহি আমি ইতিহাস বলতেছি। তার মধ্যে লোভ ঢুকে গেল। 50 জনের মধ্যে কিছু কিছু সাহাবা একরাম বলেন, না, রাসূল বলেছেন বিজয়ী হলো যাওয়া যাবে না, পরাজয় হলো যাওয়া যাবে না। 10-11 জন সাহাবা একরাম অটল রইলেন। কিন্তু বাকি কিছু সাহাবা সেখান থেকে ওই পাহাড়ের গিরিপথ থেকে মাঠে নামলেন কি নেওয়ার জন্য? বলেন না, গনিমত সংগ্রহ করার জন্য, গনিমতের মাল সংগ্রহ করার জন্য মাঠে নেমে মাল সংগ্রহ করতেছে। এটা এবার বলুন, এটা রাসূলুল্লাহ আদেশের বিরোধী নয়? বলেন কিনা? রাসূল বলেছিল সরা যাবে না। রাসূল তো যা বলেছেন আল্লাহর ওহীর মাধ্যমে বলেছেন, কিন্তু ওরা মানে নাই। ওরা মানে নাই এই কথাটা আমরা শুধু ইতিহাস বলতেছি, ওদের দোষ দিচ্ছি না। বারবার আমার ভয় লাগতেছে কোন সময় কোথায় টেনে নিয়ে যায় মিডিয়া, সেই জন্য ওদের দোষ দিচ্ছি না। কিন্তু ওরা ওখান থেকে সরে গনিমত মাল সংগ্রহ করার জন্য লিপ্ত হয়ে গেল। কাফেরদের মধ্যে যুদ্ধের নেতৃত্ব দিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরে মুসলমান হয়েছেন, তখন কিন্তু মুসলমান হয় নাই। তার পরিবারের লোকেরা নেতৃত্ব দিচ্ছেন। তার পরিবারের একটা ঐতিহ্য হলো তারা কোনোদিন যুদ্ধে হারে যায় না, সবসময় বিজয় হয়। ওনারা চিন্তা করলো আমরা তো পরাজয় হয়ে গেছি, দেখি এই পথ দিয়ে ঢুকি। এই পথ দিয়ে তো 50 জন ছিল, ওই 50 জন থাকলে একজনও কাফের আসতে পারত। ওই পথ দিয়ে যে 11 জন ছিল, অটল ছিল রাসূলের কথা মানতে গিয়ে, তারা 11 জনকে শহীদ করে ওই পথ দিয়ে ঢুকে গেল পুরা মদিনা মাঠের মধ্যে। এই মাঠে যখন ঢুকলেন তখন সাহাবা একরাম যুদ্ধের প্রস্তুতি ছিল না, তারা মাল নেওয়ার প্রস্তুতি ছিল, মাল নিতেছে। এমন সময় পিছন থেকে ঢুকে যাকে পেয়েছে তাকে মেরে ফেলেছে। আল্লাহু আকবার। সরাসরি গেল রাসূলের কাছে। আল্লাহ রাসূলকে বিশাল একটা পাথর মেরে দিলেন। নাউজুবিল্লাহ। পাথরের আঘাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দপ করে একটা গর্তে পড়ে গেলেন। ইবনে কাইমিয়া নামক একজন রাসূলকে তীর নিক্ষেপ করলেন। এই পাথরটা লোহার টুপি বেদ করে, রাসূল লোহার টুপি পরেছিলেন, টুপি বেদ করে রাসূলের চোখের এদিকে ঢুকে গেল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পড়তে লাগলো। আরেকটা পাথর মারলেন, আল্লাহ রাসূলের দাঁত পড়ে গেল। ইন্না লিল্লাহি। কাঁচা দাঁত দুইটা পড়ে যাওয়ার পরে রক্ত ফিনকি মেরে পড়তেছে, রাসূল জমিনে পড়ে গেলেন। অপরদিকে কাফেররা মুসআব বিন উমাইরকে হত্যা করেছে। মুসআব বিন উমাইর গত জুমায় বলেছে তিনি ছিলেন সবচাইতে বেশি পয়সাওয়ালা ছেলে। তিনি একটা কাপড় একবার গায়ে দিতেন, দ্বিতীয়বার গায়ে দিতেন না। তিনি ছিলেন নবিকল প্রায় রাসূলের মতো। ওনাকে মেরে কাফেররা ঘোষণা করে দিল কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে আমরা হত্যা করেছি, যেহেতু রাসূলের চেহারার মতো। নাউজুবিল্লাহ বলেন। শয়তান সব কানে চড়িয়ে দিল মুহাম্মদকে হত্যা করা হয়েছে। জোরে বলো নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ রাসূল তখন একটা গর্তে পড়ে আছে। সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে গেল, এক একজন এক এক জায়গায় চলে গেল। এবার কাফেররা মনে করতেছে বিজয় হয়ে গেল, মুসলমানদের আমির হামজাকে শহীদ করেছে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত থেকে ডাক দিলেন, আমার সাহাবারা কোথায়? আবু বকর ওমর পাগল হয়ে গেলেন, রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। হযরত ওমর নবীকে খুঁজতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব যুদ্ধের ময়দানে সব নিস্তব্ধ নীরব, নবী দুনিয়াতে নাই, আমরা আর বাঁচব না, আমরা ইসলাম শেষ। আমার ভাইয়েরা, এমন সময় রাসূলের মিটমিট আওয়াজ শুনে সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে আবার পানি এসে গেল। সুবহানাল্লাহ। আনসাররা দৌড়ে আসলো। আমরা তো বলেছিলাম রাসূলকে হেফাজত করব, নবীকে হেফাজত করব,
আমরা পরিপূর্ণ দায়িত্ব দিয়েছিলাম আমার রাসূলকে হেফাজত করার জন্য। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে অসংখ্য সাহাবা একরাম আবার রাসূলকে ঘিরে ফেললেন। কাফেরদেরকে বললেন, তোমাদের কাছে যত তীর আছে, বল্লম আছে, মারতে পারো। আমরা এক একজনে 10-20টা 70-80টা তীর খাবো, আল্লাহ রাসূলের গায়ে একটা তীরও পড়তে দেব না। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা! ও আমার ভাইয়েরা, আমাদের ভালোবাসা হলো রবিউল আউয়াল মাসে নবীর প্রেমে পড়ে আমরা বিরিয়ানি খাই, জিলাপি খাই, তাবরুক খাই, নবীকে সালাম দিয়া নবী সালাম আলাইকা, ভালো কথা মোহাব্বত করি। কিন্তু রবিউল আউয়াল গেলে নবীকে ভুলে যাই। নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখতে আমরা রাজি নাই, নবীর বিধান মতে নামাজ পড়তে আমরা রাজি নাই, নবীর বিধান আমরা ব্যবসাতে কায়েম করতে রাজি নাই। ব্যবসাতে গেলে আমরা টকবাজি ঢুকাইয়া দিই, অথচ বলি আমি তো ব্যবসা থেকে মিলাদুন নবীর চাঁদা দিচ্ছি, মিলাদুন নবীর চাঁদা দিচ্ছি, আর অসুবিধা নেই, ওজনে কম দিলে সমস্যা নাই। কারণ অনেক হুজুররা ফতোয়া দিয়েছেন মিলাদুন নবীর চাঁদা দিলে তুমি 1000 যা গুনাহ করেছো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 2 টাকা 10 টাকা 20 টাকা চাঁদা দিলে জান্নাতে সোজা চলে যেতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বদ্ধ ধারণা আমাদের হয়ে গেল সাহাবা একরামদের ঈমান। সাহাবা একরাম বলেন, শুধু জিলাপির মধ্যে মুহাব্বত নয়, শুধু তাবরুকে মুহাব্বত নয়, মুহাব্বত হলো এক একজনে 10টা 20টা 80টা তীর খাবো, আমার রাসূলকে হেফাজত করব। সুবহানাল্লাহ। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ নিজের সম্পদ, নিজের আত্মীয়-স্বজন, আপনজন সবার চাইতে নবীর ভালোবাসা বেশি না হবে। সবার চাইতে রাসূলের ভালোবাসা বেশি হতে হবে, আল্লাহর ভালোবাসা বেশি হতে হবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক একজন সাহাবা একরাম তীর খেতে লাগলেন। বুখারী শরীফের হাদিস, তালহা একজনে 82টা তীর খেয়েছে। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, দুনিয়ায় যদি তোমরা জিন্দা জীবিত শহীদ দেখতে চাও, আমার তালহাকে দেখো। তালহা একজনে রাসূলকে হেফাজত করার জন্য 80টা তীর খেয়েছে। 80টা গুলি, তীর মানে 80টা গুলি তালহার শরীরে ঢুকছে শুধু রাসূলকে হেফাজত করার জন্য। আরেকজন সাহাবা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে দাঁড়িয়ে আছেন। তিনি রাসূলের দিকে, সামনের দিকে, পিছন দিকে তীর আসতেছে। সাহাবারা বলেন, তীর কোন দিকে আসে তুমি দেখতেছো না? তুমি রাসূলকে পিছন দিয়ে তীরের দিকে সামনে হও। উনি বলতেছে, যেদিন নবীর হাতে কলমা পড়েছি সেদিন থেকে মৃত্যু পর্যন্ত রাসূলকে পিঠ দেওয়া শিখি নাই। রাসূলকে শুধু সিনা দেব, রাসূলকে কেমনে পিঠ দেব? আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব, যেদিক থেকে তীর আসুক আমার পিঠ লাগাই দেব। আমি পিছন ফিরে আল্লাহ রাসূলকে পিঠ দিতে পারবো না, রাসূলের সাথে বেয়াদবি করতে পারবো না। আল্লাহু আকবার। কেমন মোহাব্বত! कि मोहम्मद से वफा तूने हम तो तेरी है, ये जहाँ चीज है क्या लौह कलम तेरी है। साद बिन अबी वक्कासের ভাই উতবা বিন আবি ওয়াক্কাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জোরে পাথর মেরেছে, ওই পাথরের আঘাতে রাসূলের টুপিতে ঢুকে গেল, আর সেই লোহার হেলমেট সেখান থেকে বের করা যাচ্ছে না, এত বেশি শক্ত ঢুকে গেল। আবু বকর চেষ্টা করলেন, বের করতে পারে না। ওমর চেষ্টা করলেন, বের করতে পারে না। আবু উবাইদা ইবনে জাররাহ, যিনি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা, তিনি বললেন, তোমরা সবাই চলে যাও। তিনি বলেন, আমি যতক্ষণ আল্লাহ রাসূলের শরীর থেকে লোহার টুপিটা বের করতে পারবো না ততক্ষণ আমার শান্তি নাই। তিনি দাঁত দুইটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই লোহার টুপি বের করতে গিয়ে
এত জোরে টান মারলেন, জায়গার মধ্যে আবু উবাইদা আল জাররাহ দাঁত দুটা পড়ে গেল, আমার রাসূলের লোহার টুপি বের হয়ে গেল। নবী বলেন, ও আবু উবাইদা, এত কষ্ট কেন করলা রে? তোমার দাঁত তো পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, দাঁত নয়, আমি আবু উবাইদার কলিজা ছিঁড়ে যাক, আমার রাসূল সুস্থ থাক, এটাই হলো আমাদের বড় দাবি। আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকরা, রাসূলকে ভালোবাসি আমরা বিন্দু পরিমাণ, আর সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন সিন্ধু পরিমাণ, জীবন সবকিছু দিয়ে আবার রাসূলকে ভালোবাসতেন। আবু দুজানা নামক একজন সাহাবা যুদ্ধ করতে করতে তার চোখ পড়ে গেল, চোখটা এখান থেকে সরে গেল, এখান থেকে চোখটা এনে রাসূলের সামনে হাজির, হাতের মধ্যে চোখ দিয়ে একটা দিয়ে পানি পড়তেছে। হুজুর, আমার চোখটা বের করে ফেলেছে, হুজুর আমার এই চোখটা শহীদ হয়ে গেছে। নবীজি বলেছেন, আবু দুজানা, তোমাকে দুনিয়ার চোখ চাও নাকি জান্নাতের চোখ চাও? তুমি যদি এখানে সবর করো, চোখ একটা শহীদ হয়ে গেল, আল্লাহ তোমাকে জান্নাতের চোখ দিবে। আবু দুজানা বলেন, নবী রে, আমার জান্নাতের চোখও দরকার, দুনিয়ার চোখও দরকার। আমি যদি এই চোখটা নিয়ে চোখটা অন্ধ হয়ে বাড়িতে যাই, আমার স্ত্রী অন্যজনের সাথে হয়তো সম্পর্ক করে ফেলতে পারে, দুনিয়ার জীবনে আমি বিপদে পড়ে যেতে পারি। মহিলারা উল্টে যেতে তো দেরি করে না। হুজুর, আপনি চাইলে আমার চোখটা ঠিক করে দেন, যাতে আমি পরিবারটা ঠিক থাকে, জান্নাতে তো অবশ্যই পাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী রক্ত ঝরতেছে, এমন সময় নবীজি নিজে হাতে নিয়ে আবু দুজানার চোখের মধ্যে লাগাইয়া দিলেন। নবীজি একটু করে তুতু মুবারক লাগাইয়া দেওয়ার সাথে সাথে আবু দুজানা বলেন, আমার পরে যাওয়া চোখটা রাসূলের তুতু লাগার সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আমি আবার জিহাদ করতে লাগলাম। জিহাদ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আল্লাহকে খুশি করার জন্য জীবন দিতে লাগলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কঠিন যুদ্ধের নাম ছিল উহুদের যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধের ডাক দিলেন, একজন অন্ধ সাহাবা আব্দুল্লাহ বিন আমর ইবনে জুমুহ, অন্ধ সাহাবা, হাত অচল, পা অচল, প্যারালাইসিস। ছেলেদেরকে বলতেছেন, আব্বুরা আমাকে যুদ্ধের অনুমতি দাও। ছেলেরা বলতেছেন, আপনি যুদ্ধে গিয়ে কি করবেন? আপনি চোখে দেখেন না, আপনার হাত নাই, আপনি অন্ধ মানুষ। ওনারা বলতেছে, কিছু দেখবো না, ঠিক আছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবো, আমার চোখ ছিল না, হাত ছিল না, কিন্তু কলিজাটা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল। এই কথা বলার জন্য অনুমতি দাও। ছেলেরা অনুমতি দিচ্ছে না, স্ত্রী অনুমতি দিচ্ছে না। এবার তিনি চোখের পানি ফেলে বলে, আল্লাহ, আমার রাসূলকে দ্বীনকে হেফাজত করার জন্য তুমি আমাকে কবুল করো, আমাকে তুমি যুদ্ধের ময়দানে শহীদ করিও। আমি চাই ওই যুদ্ধের ময়দান থেকে আর যাতে করে ফিরে না আসি। আল্লাহু আকবার। কেমন করে সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন, দ্বীনকে ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শহীদ হয়ে গেলেন, অন্ধ। হাদিস সাক্ষী, যুদ্ধের শেষে রাসূল যখন সব শহীদদের লাশকে এক জায়গায় করলেন, সব শহীদদেরকে নিয়ে যাচ্ছে কবরস্থানে দেওয়ার জন্য, ওই অন্ধ সাহাবী শহীদকে সেখান থেকে লারা যাচ্ছে না। হাজারো চেষ্টা করেছেন, লারা যাচ্ছে না। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, উহুদের মাঠ থেকে তাকে লারা যাচ্ছে না কেন? এবার ছেলেরা সাক্ষী দিচ্ছে, হুজুর, আমার আব্বা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ, আমি উহুদের ময়দান থেকে ফিরে না আসি, আমি যেখানে শহীদ হব সেখানে যাতে থাকতে পারি। আমার আব্বাই প্রতিজ্ঞা করে জিহাদের ময়দানে গেলেন, সুতরাং আমার আব্বাকে এখান থেকে সরানো যাবে না, এখানেই ওনাকে দাফন করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কিভাবে সাহাবায়ে কেরাম ইসলামকে রক্ষা করার জন্য কষ্ট করলেন, কিভাবে জীবন দিলেন। আমার ভাইয়েরা, ভালো করে শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য এই সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে অস্ত্র কাটছেন, তীর কাটছেন, তলোয়ার কাটছেন। আমার রাসূলের চেহারা বরাবর তীর মেরে দিচ্ছেন, পাথর মেরে দিচ্ছেন। একটু চিন্তা করে দেখুন, কিছু মানুষ, কয়েকটা মানুষ যদি বড় পাথর মারে একজনের মাথার উপর, সে বাঁচবে নাকি? বলেন, বাঁচবে? ও আমার ভাইয়েরা, এই দৃশ্যটা দেখলে কেমন হয়? আপনি একজন লোক শুয়ে আছেন, 10 জন মানুষ আপনার শরীরে বড় বড় পাথর মারতেছে, কেউ আপনাকে রক্ষা করতেছে না, বাঁচার কোনো উপায় আছে নাকি?
এই দৃশ্যটা আমরা দেখি নাই, শুনেছি। রাসূলুল্লাহর যুগে সাহাবায়ে কেরামরা নিজের মেয়েকে কবরস্থানে শোয়াইয়া উপর থেকে পাথর মেরেছে, এই কথা শুনেছি জাহেলি যুগে। কিন্তু বর্তমান বাংলাদেশের যুগে এমন ভয়ঙ্কর জানোয়ার আছে যারা নিজের দলের মানুষ নমিনেশন পায় না বা কোনো বিপদ হয়েছে, নিজের দলের মানুষকে প্রকাশ্য পাথর মেরে খুন করতেছে, ঠিক কিনা? ওরা বলে আমরা মদিনার ইসলাম চাই, মওদুদির ইসলাম নয়। মদিনার ইসলাম মানে ওদের দলের লোকেরা পাথর মেরে জিন্দা অবস্থায় মানুষকে মেরে ফেলার নাম হচ্ছে মদিনার ইসলাম। জোরে বলে নাউজুবিল্লাহ। কেমন মারাত্মক জানোয়ার ওরা! দেখেন, দুনিয়ার স্বার্থ একটু বিকিয়ে গেছে, সেজন্য প্রকাশ্যে দিন দুপুরে গুলি করতেছে নিজের দলের লোকদেরকে। একজন দুজন নয়, 168 জন মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত, শুধু দুনিয়ার স্বার্থ নিয়ে। সুতরাং যারা বলে আমরা মদিনার ইসলাম চাই, তারাই মানুষ খুন করে। মদিনার ইসলাম মানে হচ্ছে প্রকাশ্য দিন দুপুরে পাথর মেরে মানুষ খুন করা। নাউজুবিল্লাহ বলেন। মদিনার ইসলাম মানি নেতারা বলা আমরা শরিয়া আইন মানি না, এটার নাম হচ্ছে মদিনা ইসলাম। মদিনা ইসলাম মানি নেতারা ঘোষণা করে দেওয়া যে আমরা চাকরি বাকরি কিছু নাই, চাঁদার মাধ্যমে চলতে হবে। পত্রিকায় কাটিং আসছে 300-400 কাটিং পর্যন্ত আসছে, মার্কেট চাঁদাবাজি, গুস্তের চাঁদাবাজি, সব চাঁদাবাজি। এটার নাম মদিনার ইসলাম। ওরা বলতেছে মদিনা ইসলাম মানে এটা। মদিনার ইসলাম মানে নেতা ঘোষণা করবে বাংলাদেশে যাতে মৌলবাদের অভয়ারণ্য না হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা কি মদিনার ইসলাম? বলেন এটা কি মদিনার ইসলাম? বলেন না ভাই। আপনি দল করেন বলে অন্ধ হয়ে যাবেন না, সঠিক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটার নাম মদিনার ইসলাম নয়। মদিনার ইসলাম মানে দিন দুপুরে প্রকাশ্যে গুলি করা নয়। মদিনার ইসলাম মানে পাথর মেরে মানুষ মারা নয়। মদিনার ইসলাম মানে শরিয়া আইন মানি না এটা বলা নয়। মদিনার ইসলাম মানে নিজের অনুষ্ঠানে নর্তকী দিয়ে গান বাজানো নয়, সারাক্ষণ গান বাজে, এটা মদিনার ইসলাম। ওদের মদিনার ইসলাম শুনবেন, নেতা বক্তব্য দিচ্ছে, কর্মী বলতেছে আজান দিতেছে, বেয়াদব, আজান দিলে কি হয়েছে? আমি তো মদিনার ইসলাম কায়েম করতেছি, বক্তব্য চলবে, নামাজ চলবে না। ওরা হচ্ছে মদিনার ইসলাম চায়। সুবহানাল্লাহ বলেন। মদিনার ইসলাম শুনবেন, আশ্চর্য হয়ে যাবেন। মদিনার ইসলাম আরো শুনলে, মদিনার ইসলাম তাদের নেতারা বলে রসুলকে দরে দরে জিয়ালখানায় দে। যারা মদিনার ইসলাম চায় তারা বলে নবীকে কোথায় যে জিয়ালখানায় দে। নাউজুবিল্লাহ বলেন। এটা মদিনার ইসলাম নয়। মদিনার ইসলাম হলো ঘরে ঘরে শান্তি কায়েম করা। মদিনার ইসলাম হলো কোন মানুষ না খেয়ে থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ইসলাম শুনেন। রাতের গভীর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিরিপথ দিয়ে ঘুরতেছেন, এক মহিলা একবার বের হয় একবার ঢুকে, ডেকচিগুলো লাড়াচাড়া করতেছে। ওমর বলে কি হয়েছে তোমার? বলে আমার বাচ্চারা কিছু না খেয়ে ঘুমায় গেছে, খাবার নাই, সেজন্য আমি বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া ডেকচি লাড়াচাড়া করতেছি, ঘুম থেকে উঠলে দেবো, কিন্তু কোনো খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বাইতুল মালে গিয়ে ময়দার বস্তা, খেজুরের বস্তা এনে মহিলাকে দিয়ে বলেন তোমার বাচ্চাদেরকে খানা খাওয়াও, জুমাবার দিন মসজিদে যাইও, সেখানে ওমরের বিচার হবে। ওমর মিম্বারে খুতবা দাঁড়ালেন, মহিলা দরজায় দাঁড়িয়ে আছে। ওমর সেখান থেকে পাকড়ি কুলে নিক্ষেপ করে দিলেন, ওমর এই পাকড়ি দিয়ে ওমরকে মদিনার গলিতে গলিতে ঘুরাও, তোমার খাবার শেষ হওয়ার আগে ওমর কেন তোমার ঘরে খাবার দিতে পারে নাই? এটা ওমরের বিচার হওয়া দরকার। এটার নাম হচ্ছে মদিনার ইসলাম। সুবহানাল্লাহ বলেন। মদিনার ইসলাম মানে সবার ঘরে ঘরে খাবার পৌঁছাইয়ে দেওয়া। মদিনার ইসলাম মানে সবার নিরাপত্তা 100% নিশ্চিত করা। মদিনার ইসলাম মানে চাঁদাবাজ বন্ধ করা। মদিনার ইসলাম মানে দুর্নীতিবাজ বন্ধ করা। মদিনার ইসলাম মানে সমস্ত মানুষের মুখে হাসি ফোটা। এটার নাম কি বলেন না? ভয় পাচ্ছেন? কথা বলতে ভয় পাচ্ছেন? মদিনার ইসলামের কথা বলতেছি আমি, কোনো দলের পক্ষে বিপক্ষে বলতেছি না। যারা জুলুম করে অত্যাচার করে তাদের কথা না বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে, সেটা আমাদেরকে বলতে হবে। দুনিয়া লোভী হলে মানুষ কি হয়ে যায়? একজন যদি প্রার্থী না হয় আরেকজনকে গুলি মারতে দ্বিধাও করে, কারণ আমরা দুনিয়া লোভী। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনে কারীমে ঘোষণা করে দিলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া।
যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, নাফরমানি করতে তারা চিন্তা করে না। তারা যদি মেম্বারের সিট না পায়, চেয়ারম্যানের সিট না পায়, আরেকজনকে খুন করতে দ্বিধা করে না, কারণ তারা আখিরাত চিন্তা করে না, দুনিয়া চিন্তা করে। আমি নমিনেশন পাইলাম না কেন, আরেকজনকে মারে ফেলতে হবে। দুনিয়া কি আসল নাকি আখিরাত আসল? আর যারা আখিরাতকে প্রাধান্য দেয়, আখিরাতকে যে দল প্রাধান্য দেয়, তারা নমিনেশন পাক না পাক, নেতা যেটা বলে, কর্মী বলে মাথা পেতে নিলাম, বিন্দু পরিমাণ আমার কোনো টেনশন নাই। কারণ আমি দুনিয়ার জন্য রাজনীতি করি না, আমি করি কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য রাজনীতি করলে কোনো টেনশন আছে? আমাকে মেম্বার দিলেও ভালো, না দিলেও ভালো, ভোট দিলেও ভালো, না দিলেও ভালো, পরাজয় হলো ভালো, বিজয় হলো ভালো, কোনো টেনশন নাই। কারণ আমি আল্লাহ চাই, আমি দুনিয়ার স্বার্থ চাই না। যারা আল্লাহকে খুশি করতে চায় তাদেরকে আপনি যে কোনো সিদ্ধান্ত মেনাই নিতে পারবেন। যারা আল্লাহ মানে না, আখিরাত মানে না, পরকাল মানে না, মুখ দিয়ে বলে মদিনার ইসলাম, দুনিয়াতে চাঁদাবাজি করে, তাদের একটু যদি দুনিয়াতে ক্ষতি হয় তারা আর বরদাস্ত করতে পারে না। সেটার জন্য উঠে পড়ে লাগবে, আমার দুনিয়া কেন শেষ হয়? আরে ভাই, দুনিয়া বড় জিনিস নয়। দুনিয়া হচ্ছে মাত্র খেলতামাশা। ক্রিকেট খেলা যেমন হয়তো একদিন চলে, ফুটবল খেলা 45 মিনিট ফুটবল খেলা যেমন আময়েস, দুনিয়াতে আপনি 45 বছর আময়েস, খেলা শেষ, সব শেষ। সেটা আল্লাহ বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনটা হলো খেল তামাশা। খেলার মধ্যে যেমন 45 মিনিট গরম থাকে, দুনিয়াতে তোমার টাকা আছে, পয়সা আছে, যৌবন আছে, তোমার গরম। কিন্তু তুমি যখন নাকি দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, কেউ তোমার খবর নিবে না, শেষ, খেলা শেষ, তখন মাথার গরম নাই। তোমার যৌবন শেষ, তোমাকে নিয়ে নেতার গরম করবে না, ঠিক কিনা? আল্লাহ কি সুন্দর করে বুঝাইয়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা জীবন দিলেন আল্লাহ রাসূলকে হেফাজত করার জন্য। রাসূলকে কুলে করে উহুদের পাহাড়ে তুললেন। আমার ভাইয়েরা, উহুদের পাহাড় হচ্ছে বড় বড় বিশাল বিশাল পাথরের পাহাড়। সেই পাথরের পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্য পাথর তোলার মতো নরম হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উহুদের পাহাড় রাসূলকে জায়গা করে দিলেন। নবী যখন উঠলেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক উহুদে উঠলেন, উসমান উঠলেন, পাহাড় কাঁপতেছে। আল্লাহর হাবিব বললেন, উসবুত ইয়া জাবাল ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ ওয়াস সিদ্দিক ওয়াশ শাহিদাইন। পাথর, পাহাড় থেমে যাও, তোমার উপর নবী, তোমার উপর সিদ্দিক, তোমার উপর 2 শহীদ দাঁড়িয়েছে। সাথে সাথে পাহাড় থেমে গেল। রাসূলের জন্য জায়গা করে দিলেন, তুলার মতো নরম হয়ে গেল। গত 2024 সালে হজের মধ্যে আমি সেখানে গিয়ে বারবার ছবিতে দেখি, স্মৃতি চোখের পানি ফেলতেছে। রসুলকে যেখানে জায়গা করে দিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে সেবা শুশ্রূষা করতেছেন। অপর দিক থেকে কাফেররা বলতেছে, এ রসুলকে চলে গেছে, আবু বকর কি চলে গেছে, ওমর কি চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। আল্লাহ রসুল বললেন, আবু বকর আমার সেবা রাখো, আগে তুমি পাহাড়ে উঠে নারে তাকবীরের স্লোগান দাও, কাফেরকে জানিয়ে দাও রসুলও আছে, আবু বকর আছে, ওমর আছে, সব আছে, ইসলাম এখনো জিন্দা আছে। বলুন আল্লাহু আকবার। এটা হচ্ছে নারে তাকবীরের স্লোগান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের কিনারে বসে বলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলেন। এখন তো আমরা সেই নারে তাকবীরকে বিভিন্ন জনের নামেও ব্যবহার করতেছি, নারে অমুক, নারে অমুক। শ্রেষ্ঠত্ব ঘোষণা হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য শ্রেষ্ঠত্ব ঘোষণা হবে, তাকবীর হবে একমাত্র আল্লাহর জন্য, লিল্লাহি তাকবীর। অন্য কারো নামে তাকবীর হতে পারে না, ব্যক্তির নামে তাকবীর হবে না, শ্রেষ্ঠত্ব হবে আমার আল্লাহর জন্য। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। তাকবীর হবে একজনের জন্য, তিনি কে? তোমার পীরের নামে কি তাকবীর? হারাম। নারে অমুক, নারে অমুক, নারে বিভিন্ন নারা দিচ্ছে, নারা হবে আমার আল্লাহর জন্য। আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ, আল্লাহ হচ্ছে মহান, আল্লাহ হচ্ছে সর্বোচ্চ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তোমরা ঘোষণা দাও। সাহাবায়ে একরাম ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পর কাফেররা আবার আশ্চর্য হয়ে গেলেন। কাফেরদের আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ঘোষণা করলেন, আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। হিন্দার একটা গোলাম ছিল ওয়াহাশী। ওয়াহাশীকে শুধু আমির হামজাকে মারার জন্য 1 বছর প্রশিক্ষণ দিয়েছে।
প্রশিক্ষণ কি, ওনার একটা বান্দিকে নাচের মধ্যে ড্যান্স দেওয়াইতো, উপরে একটা ফুল দিত, ফুলের মাঝে একটা সুন্দর করে চাকার মতো একটা রিং করতো। ও হাসি, তুমি যদি এই রিংয়ের ভিতরে তীর ঢুকাইয়ে দিতে পারো। এই প্রশিক্ষণ দেওয়ার জন্য 1 বছর প্রশিক্ষণ দিলেন, কারণ শুধুমাত্র 1 বছর প্রশিক্ষণ দিয়েছে। আমির হামজা যেখানে থাকো, তুমি তীর মেরে রসুলের চাচা আমির হামজাকে শহীদ করবা। আমার ভাইরা, আমির হামজাকে শহীদ করলেন। আমির হামজার কাছে গিয়ে সিনাকে ফেটে কলিজাটা বের করলেন। কলিজা বের করে হিন্দাকে দিলেন। হিন্দা চিবিয়ে কলিজা খাচ্ছে। হযরত আমির হামজার চুপ কানলেন, কান কানলেন, নাকগুলো তুলে ফেললেন। এটাকে মুসলা বলা হয়। টুকরা টুকরা করে ফেললেন। উহুদের ময়দানে জিহাদ শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, শহীদদেরকে যখন আসলেন, আমির হামজার দিকে তাকায়া রাসূল চোখের পানি রাখতে পারে না। আমার নবী বলেন, আমার চাচা আমির হামজা এই নির্যাতনের শিকার হলো একমাত্র আমি রাসূলকে হেফাজত করার জন্য। আমি যখন কালিমা দাওয়াত দিয়েছিলাম, আবু জেহেল আমাকে মেরেছিল, আবুল হাব আমাকে মেরেছিল, নির্যাতন করেছিল। আমার চাচা আমির হামজার স্ত্রী সাথে সাথে আমার চাচাকে বলল, যতক্ষণ তোমার ভাইপোত মুহাম্মদের পক্ষে আবু জেহেলের উপর আক্রমণ করবে না, ততক্ষণ আমি স্বামী হিসাবে তোমাকে ঘরে ঢুকাবো না। আমির হামজা দৌড়ে গিয়ে আমি রাসূলকে হেফাজত করার জন্য আমার চাচা আবু জেহেলের সাথে যুদ্ধ করেছিল, তার গালে থাপ্পড় লাগাইয়ে দিয়েছিল। ওই প্রতিশোধ নেওয়ার জন্য আজকে আমির হামজার টুকরা টুকরা করা হয়েছে। নবীজি চোখের পানি রাখতে পারে না। যে চাচা আমাকে হেফাজত করতে চাইলো, সেই চাচাকে আজকে করুণ অবস্থা করেছে। আমার ভাইয়েরা, আরো করুণ কাহিনী উহুদের ময়দানে হলো। এক একটা কাহিনী আমাদেরকে শোনা দরকার। আমাদের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কাফেররা যেমন রাসূলকে হত্যা করতে পারে না, আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেল, বাংলার জমিনে ইসলাম ঠেকাতে পারবে না। ঠিক কিনা? ইসলাম বিজয় হবেই হবে, তবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে দেখেন কি আশ্চর্যের বিষয়, মুসলমানরা ঐক্যবদ্ধ নাই বলে মুসলমানদের একজন জ্ঞানী মানুষ ডক্টর জাকির নায়েক, উনি কত বড় জ্ঞানী! উনি শুধু ইন্ডিয়ান নিয়ামত নয়, উনি পুরো বিশ্বের নিয়ামত। আল্লাহ ওনাকে এলমে লুদুনে দান করেছেন। উনি যখন কথা বলে যুক্তিভিত্তিক কথা বলে হাজার হাজার বিধর্মীকে কলমা পড়াইছেন। আল্লাহু আকবার। সে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে যারা আসতে দিচ্ছে না, তারা হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? তারা হলো ইসলামের দুশমন। আজকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিরোধ করা দরকার। অথচ ওনারা বলতেছে ইন্ডিয়া থেকে বিতাড়িত হওয়ার কারণে ওনাকে আসতে দিচ্ছে না। তো বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে ওই জালেমকে যদি তোমরা রক্ষা করতে পারো, আর ইন্ডিয়া থেকে বিতাড়িত হয়েছে কোরআনের কারণে, দ্বীনের কারণে, ইসলামের কারণে, বাংলাদেশের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে হলো কোরআনের বিজয়, ইসলামের বিজয়ের জন্য ডক্টর জাকির নায়েকের পক্ষে কথা বলা দরকার। ঠিক কিনা? এটা ব্যক্তি নয়, এটা শক্তি। কি এটা? কি শক্তি? এটা ব্যক্তি নয়। কারণ ওনাকে হ্যারাস করা হচ্ছে না। উনি যেহেতু যুক্তি দিয়ে সবকিছু দিয়ে ইসলামের সর্বোচ্চতা প্রসার করতেছে, এটার জন্য ওনার দুশ্মন হয়ে গেছে। যেমন আল্লামা সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাই, ওনার দোষ ছিল জানা নয়, অপরাধ নয়, ওনার দোষ ছিল জনগণের আন্তরিকতা, ভালোবাসা, জনপ্রিয়তায় ওনার একমাত্র দোষ ছিল। ঠিক কিনা বলেন? ওনাকে সবাই ভালোবাসতো, এই জন্য ওনাকে ক্লিং শহীদ করা হয়েছে। ওনাকে এইভাবে করে শহীদ করা হয়েছে। আমার ভাইয়েরা, আমরা জোর দাবি জানাচ্ছি, বর্তমান সরকারে যারা আছেন, আপনারা ভারতকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করতে শিখুন। আল্লাহকে ভয় করলে আল্লাহর সাহায্য নসিব হবেই হবে। ঠিক কিনা? ভারতকে যারা ভয় করত তাদেরকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? ভারত বড় নাকি আল্লাহ বড়? ভারত কি বলবে সেটা দরকার নাই। আমার আল্লাহ খুশি হবে কিনা, একজন নায়েবে রাসূলকে, একজন কোরআনের দায়ীকে সম্মান করলে আল্লাহ খুশি হবেন, রাসূল খুশি হবেন। ভারতকে ভয় না করে জনগণকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কোরআনের কথা বলতে দেওয়ার জন্য সরকারে যারা আছে তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাদেরকে সঠিক সুন্দর মন মস্তিষ্ক দান করুক এবং আল্লাহর ভয় তাদের অন্তর দান করুক। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নত